একেবারেই জায়গার দ্বার প্রান্তে চলে আসলাম। এখন আমাদের সামনে অল্প একটু পথ আছে, যে পথটা পেরোলেই আমাদের কাঙ্ক্ষিত স্থান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের কাছেই আমরা চলে আসছি। আপনারা হয়তো গ্লাসের ভিতর দিয়ে একটু ভালো করে তাকান, তাহলে দেখতে পাবেন এই যে সাঈদী ফাউন্ডেশনের গেট, এখানে আমরা চলে আসছি। এখন এখানে বাসটা দাঁড়াবে, ল্যান্ড করবে। আপনারা অপেক্ষা করুন। এই যে আমি নেমে গেলাম। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো তার কবর। এখানে আমরা নামলাম। এই যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছেলের যে ছবি, সেটা দেখলাম। এই যে মাদ্রাসা দেখা যাচ্ছে, এটা প্রথমেই দেখা যাচ্ছে মসজিদ, ওই পিছন সাইডে দেখা যাচ্ছে, অর্থাৎ ওইটা হলো আপনার ইসের সাইড, উত্তর সাইডে দেখা যাচ্ছে মাদ্রাসা ভবন, আর এই প্রথমেই দেখা যাচ্ছে মসজিদ। এই যে মসজিদ ভবনটা আমরা দেখতে পাচ্ছি, মসজিদ ভবনটা আমরা দেখতে পাচ্ছি। এই মসজিদে আমরা জুমার নামাজ আজকে আদায় করবো ইনশাল্লাহ। খুব মেঘ হয়েছে, বোঝাই যাচ্ছে আকাশের অবস্থা খুব খারাপ। তারপরেও আমরা আসছি, এই যে সুন্দর দৃশ্য আমরা আমাদের চোখ অবলোকন করতেছি। এই যে এখানে সাইদি সাহেবের পারিবারিক কবরস্থান। জুম্মার নামাজের পরে কবর জিয়ারত করা হচ্ছে। এই যে এখানে হাজার হাজার মানুষ জুম্মার নামাজ পড়ে কবর জিয়ারত করে করে চলে যায়। এখানে শুধু যে তারই কবর আছে এমন নয়, এটা তাদের পারিবারিক কবরস্থান। এখানে তার নিজের কবর যেভাবে আছে, এই যে প্রথমে আমি দেখতেছি তার নিজের কবর যে ফলক, ওই যে দূরে দেখা যাচ্ছে, যে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লেখা রয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই, এই যে ফলক। কবরটা বাঁধানো হয় নাই, শুধু এটা নেম প্লেট দিয়ে রাখা হয়েছে তার পরিচয়ের জন্য, যে এখানে তার কবরটি আছে, শুধু এই পরিচয়ের জন্য। এই যে আর একটা দেখা যাচ্ছে তার পরিবারের আরো কেউ, হয়তো ছেলে, পিতা, মাতা, এরকমের যারাই দুনিয়া থেকে চলে গেছে। এই যে আর একজনের দেখা যাচ্ছে, দূর থেকে নামটা বোঝা যায় না, যার কারণে আমরা আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না, ভিতরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না। তো দূর থেকে যতটুকু মনে হচ্ছে তার ছেলে সহ অন্যান্য মা বাবা সহ সবাই আছে এখানে। চিরনিদ্রায় শায়িত আছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি রহমতুল্লাহ আলাই, লেখা রয়েছে নেম প্লেট। কবরের মানুষ এই যে এখানে জিয়ারত করতেছে, সবাই যার যার জিয়ারত করে ভিতরে চলে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আমাদের টিএম এর সদস্যরা, এই যে আমাদের বাসটা এখানে দাঁড়িয়ে আছে। এই যে আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছি, আসলে এই রাস্তাটা হলো তার যে মসজিদ বা মাদ্রাসা, এই মাদ্রাসার হলো দক্ষিণ সাইড, আর রাস্তার উত্তর সাইডে হলো মাদ্রাসা বা মসজিদ ভবন। এই যে মূল গেট, এখানে সবাই সেলফি তুলতেছে। এখানে আমরা যারা বাসে গেছি, আমাদের সদস্যদেরই দেখা যাচ্ছে। জুম্মার নামাজের পরের ঘটনা এটা, সবাই চলে গেছে, এরপরে সবাই সেলফি তুলতেছে। কবর জিয়ারত করা হয়েছে। এই যে মসজিদটা, এই মসজিদের নাম দেয়া আছে বায়তুল হামদ জামে মসজিদ। এই বায়তুল হামদ জামে মসজিদটা আমি আপনাদের নামটা পরিষ্কার করে দেখাবো ইনশাল্লাহ। দোতলা মসজিদ, এই যে লেখা রয়েছে বায়তুল হামদ জামে মসজিদ। এটা 1997 সালে নির্মিত, 1997 সালে, এবং প্রতিষ্ঠাতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ। এই যে আমাদের ভাই আব্বাস ভাই দেখা যাচ্ছে। এই যে আমি চলে আসলাম এখন মাদ্রাসা ভবনের দিকে। আমরা একটা পশ্চিম সাইডে একটা ভবন দেখতে পাচ্ছি, এবং উত্তর সাইডে আরো একটা ভবন দেখতে পাচ্ছি। তারপরে ওই যে দূরে যে আর একটা ভবন দেখা যাচ্ছে, ওই ভবনটা, ওটা একটা কলেজ। ওটাও আপনাদেরকে আমি দেখাবো ভিডিও শেষের দিকে, আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। মাঠের মাঝখানে কাদা, এবং কিছুদিন আগে কিছু মালামাল এনে ফেলাইছে ওখানে, যার কারণে এরকম দেখা যাচ্ছে। এই যে মাদ্রাসাটা, তাফহিমুল কোরআন নামের একটা তাফসির আছে, যে তাফসিরটা খুবই প্রসিদ্ধ। তাফসিরটার লেখক হলো সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। সেই তাফসিরের নামেই এই মাদ্রাসার নামকরণ, তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠা হয়েছে 2002 সালে। তো এই মাদ্রাসা, এটা আলিয়া শাখা, প্রথম এবং দ্বিতীয়
তলা, পুরোটাই আলিয়া শাখা। এখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করেন। এই যে এখন যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি, এই ভবনটা হলো এটা উত্তর সাইডের ভবন। এটা হেফজ বিভাগ উপরে আছে হেফজ বিভাগ। এখানে তাহফিজুল কোরআন বিভাগ। এখানে হিফজুল খানায় ছেলেরা পড়াশোনা করে, অনেক অনেক ছাত্র। এই যে লম্বা আছে মাদ্রাসা ভবনটাও ভালোই, দোতলা পুরোটাই হিফজখানা। সবাই আজকে শুক্রবার জুমার নামাজ পড়ে এদিকে আছে। এই যে এখন যে ভবনটা আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি, এটা হলো রেললা বোর্ডিং এর যে রান্না বান্নার খড়ি টড়ি রাখা হয়, সেই জায়গাটাই আমার কাছে মনে হয়েছে। আমি কাছে যে দেখার চেষ্টা করেছি, ভিতরে খড়ি দেওয়া আছে, যে খড়ি দিয়ে লাকড়ি দিয়ে রান্না বান্না করা হয়। এটা কি পাকঘর নাকি? সেই রকমেরই একটা জায়গা, এই যে সেই রকমেরই জায়গাটা দেখা যাচ্ছে। এখন এই যে যে হিফজ বিভাগ, তার নিচতলায় আমি আসলাম। এখানে আছে কিন্ডারগার্টেন শাখা। এখানে আছে কিন্ডারগার্টেন শাখা। সেই শাখা এই যে আপনাদের দেখাচ্ছে, এই যে একটা দরজা, এই যে এটাতেই চতুর্থ শ্রেণী, আলিয়ারই একটা শাখা। তো এই যে একটা ছাত্র তুমি এখানে এই পড়াশোনা করে, তার এই সাক্ষাৎকার আমরা মাদ্রাসায় পড়াশোনা করো? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জারির। মোহাম্মদ জারির। জারির। বাড়ি কোথায়? বাড়ি পিরোজপুর। পিরোজপুর। এই সদরেই? ও আচ্ছা। তোমার আব্বু কি করে? আমার আব্বু বিভাগের কাজী। ও আচ্ছা, তা তুমি এখানে কোন দেশে পড়াশোনা করতেছো, কোন বিভাগে? হেফজখানায় পড়ি, আবার আলিয়ায় পড়ি। হেফজখানায় পড়ো, আলিয়ায়ও পড়ো, একসঙ্গে দুইটা? এটা কি করে সম্ভব? হেফজখানায় পড়লে কি আলিয়া পড়া যায়? কয় পড়া হয়েছে? আমার হেফজ হয়েছে 2 পারা। 2 পারা। আর আলিয়া কোন ক্লাসে? 3য় শ্রেণীতে। 3য় শ্রেণীতে। মাশাআল্লাহ, একসঙ্গে দুইটা। তুমি তো অনেক মেধাবী। হেফজখানায় পড়ে, আলিয়ায় পড়ে। আচ্ছা, ভালো ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, এখন যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এই যে মাদ্রাসার সামনেই, এটা পূর্ব পাশে একটা পুকুর, বিশাল পুকুর, বড় ধরনের পুকুর। এখানে গোসল করার জন্য সুন্দর পানি ব্যবস্থা। যারা গোসল করতেছে এরা আমাদের এই টিমের সদস্য। এই যে আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে কলেজ, এটাও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি করে গেছেন। এটা হলো একটা বিএম কলেজ, টেকনিক্যাল কলেজ। এখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করেন। তো এই কলেজের প্রতিষ্ঠাতাও দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। শুধু যে উনি মাদ্রাসায় করে গেছেন এমন নয়, ওনার অবদান অনেক। মাদ্রাসা, স্কুল, কলেজ, মসজিদ, কালভার্ট ব্রিজ, সব জায়গায় উনি, এই যে এখানে লেখা রয়েছে বিএম কলেজ, এটা 2002 সালে সাইডে পানি থাকার কারণে দেখানো কষ্ট হয়ে এটা যাচ্ছে। প্রতিষ্ঠিত হয়েছে। সাইডে পুকুর তো, এই যে দাঁড়ানোর পাশেই জায়গা নেই। আপনাদের পুকুর, এখানে ওই যে পুকুরে গোসল এটা করতেছে সেই বিএম পুকুরটাই কলেজ। এটার যে প্রতিষ্ঠাতা লেখা আল্লামা আছে দেলোয়ার হোসেন 2002 সালে সাইদি এটা রহমতুল্লাহ প্রতিষ্ঠিত। আলাই। 2002 সালে প্রতিষ্ঠা। 2002 সাল। আমরা একটু এখন আমরা কলেজের ওই সাইডটা কলেজেরই দেখবো। বারান্দায় আসছি। বারান্দা দিয়ে কলেজের একটু সামনেই সামনে তো আগাবার পুকুর। চেষ্টা করবো। এই যে পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরেই বারান্দা দিয়ে আমরা একটু সামনে আগাবো। মাদ্রাসার, হেফজখানার, আলিয়ার ছাত্রছাত্রীরা গোসল করে এখানে। এই যে সামনে আগাইয়ে আমাদের দেখার স্বাদ জাগলো যে আসলে সাইডটা পাশে একটা পানি কুয়ার হয়ে মতো যাওয়ার আছে, কারণে একেবারে যেখানে অনেক পানি। আসলে কচুরিপানায় ভরপুর হয়ে পিরোজপুর, আছে। গোপালগঞ্জ এই সমস্ত এলাকাটা আহ, আসলে পানি যে আর পানি এখানে। নিচু এলাকা, তো সব প্রচন্ড জায়গায় শুধু পানি। পানি আর পানি। এটা আমরা দেখলাম। এতক্ষণ আপনারা দেখতে পারলেন সবকিছু।